নাম করলেই আনন্দ হয়, নিরানন্দ দূরে যায়, প্রেমানন্দের উদয় হয়, ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। দেবর্ষি নারদ বৈকুণ্ঠে গিয়ে শ্রীহরি নারায়ণকে প্রশ্ন করেছিলেন, প্রভু এই যে ভক্তরা তোমার নাম করে, এই কৃষ্ণ নামের কি মহিমা, কৃষ্ণ নামের কি গুণ? এই যে ভাই যাই চোখ করে বসে, এই নাম করলে কি হয়? শ্রীহরি নারায়ণ বলল, দেখো এই নামের মহিমা আমি বলতে পারবো না, যারা আমার নাম করে তুমি তাদেরকে জিজ্ঞেস করো যে নাম করলে কি হয়। সে গেল কোথায়? প্রথম গেল ব্রহ্মলোকে, ব্রহ্মার নিকট। চতুর্মুখী যিনি নাম করেন, ব্রহ্মাকে বলছেন যে আপনি তো চতুর্মুখে নাম করেন, কৃপা করে বলুন যে কৃষ্ণ নাম এর মহিমাটা, নাম করলে কি হয়? ব্রহ্মা বললেন, নামের মহিমা আমি বলতে পারবো না, তুমি একটা কাজ করো, যিনি পঞ্চানন, যিনি পঞ্চমুখে নাম করেন, তিনি কে? ভোলা মহেশ্বর। শ্মশানের ছাই ভস্ম সঙ্গে মেখে তিনি ভাবের ঘরে নাম করেন। তিনি কৈলাস ছেড়ে শ্মশানে থাকেন কেন? শ্মশানে এলে শ্মশান বৈরাগ্য লাভ হয়, চাওয়া পাওয়ার গন্ধ থাকে না, মনে পড়ে যায় এই ঘর বাড়ি এ তো আমার নয়, সব কিছু ফেলে এখানে আমাদের সকলকেই আসতে হবে, কেউ থাকতে পারবো না। পুত্র কন্যা ভাই বন্ধু সমস্ত কিছু ছেড়ে আমাদের একদিন এই শ্মশানেই আসতে হবে। এটাই হলো আমাদের ঘর, এটাই হলো আমাদের বাসা। তাই সেই দেবাদিদেব মহাদেব যিনি শ্মশানের ছাই ভস্ম সঙ্গে মেখে নাম করেন, তাকে প্রশ্ন করলেন, প্রভু তুমি হলো পঞ্চানন, পঞ্চমুখে তুমি নাম করো, এবার তুমি বলো যে নামের কি মহিমা। পঞ্চানন বললেন, নারদ পঞ্চমুখে ওই নামের মহিমা আমি বলতে পারবো না, তুমি একটা কাজ করো, যার নাম তাকেই তুমি ভালো করে ধরো, সে যদি তোমাকে বলে। ছুটে এলেন বৈকুণ্ঠে, এসে বললেন, প্রভু ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গেলাম, সেও কিছু বললো না, কৈলাসপতি মহাদেবের কাছে গেলাম, সেও কিছু বললো না, একবার তুমি বলো যে নাম করলে কি হয়। প্রভু একটু হাসলেন, হেসে বললেন, নারদ আমি তোমাকে নামের মহিমা বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। যে কি কাজ? প্রভু তুমি একটা কাজ করো, তুমি একটু জমালয় থেকে ঘুরে আসো। নারদমণি ভাবলেন, জানতে চাইলাম প্রভুর কাছে নামের মহিমা, আর সে আমাকে জমালয়ে যেতে বলছে, প্রভুর আজ্ঞা তো পালন করতেই হবে। তবে প্রভু জমালয় থেকে ঘুরে আসার পরে কিন্তু তোমাকে নামের মহিমা বলতেই হবে। এই বলে নারদমণি ঢেকি পৃষ্ঠে আরোহণ করে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চললেন জমালয়ে। এসে উপনীত হলেন, যমরাজ একটা আসন পেতে দিলেন, আর নারদমণিকে বলল, নারদ আমার রাজ্যে পাপী তাপী ছাড়া তো কেউ আসে না, আজকে তোমার মতন পরম বৈষ্ণবের চরণ ধরে বললো আমার আগে না, আমি বড় ভাগ্যবান।
দেবর্ষি নারদ আসনে উপবেশন করে বিনার সুরে গুনগুন করে কীর্তন করছে। ওই কীর্তন মঙ্গলের ধ্বনি যমপুরীতে নরকের যত দূর পর্যন্ত পৌঁছালেন, আশেপাশে যত পাপী তাপী ছিল বদন ভরে হরিবল হরিবল বলে যমরাজ বললেন, নারদ তুমি নাম আর করো না। যারা বেশি পাপ করে তাদেরকে আমি রাখি দক্ষিণ প্রান্ত, নাম হলো রৌরব নরক। সেই মহাপাপীরাও যদি তোমার মুখ থেকে কৃষ্ণ নাম শুনতে পারে, তারা সবাই যদি উদ্ধার হয়, তাহলে আমি রাজ্য করবো কাদের নিয়ে? তুমি নাম বিশ্রাম করো। দেবর্ষি নারদ আর রইল না, স্থান পরিত্যাগ করলেন, ছুটে এলেন বৈকুণ্ঠে। শ্রীহরি নারায়ণ হেসে বলল, কি হে, কৃষ্ণ নামের মহিমা কি শুনবে না তুমি? দেবর্ষি নারদ বলল, প্রভু কি শুনবো? কেন যে আমাকে পাঠিয়েছিলে এখন বুঝতে পারলাম। প্রভু যদি সেখানে আমি না যেতাম, আমি স্বচক্ষে তোমার এই নামের মহিমা দেখতে পেতাম। হায় রে, তোমার নামের কি গুণ! নরকে যারা পাপীরা ছিল, যখনই আমার বদনে কৃষ্ণ নাম শুনতে পেল, সবাই হরিবল বলে আমার গৌর কাউকে বাকি রাখলো না। কত পতিত কত পাষণ্ড উদ্ধার হয়ে গেল, আমি কেমন বঞ্চিত হলাম রে, আমি আমি কেমন বঞ্চিত হলাম কৃষ্ণ নামে। হরে কৃষ্ণ নামে আমার প্রেম হলো না। আমি কেবল
অপরাধী এই নামে নামে আমার প্রেম প্রেম হলো না আমি কত আমি কত
হরি নামের খেলা খেলিতেছেন গৌর হরি। এই নামের খেলা হারিলেও জয়, জিতিলেও জয়। খেললে হরি নামের খেলায় হারিলেও জয়, জিতিলেও জয়। হারিলেও জয়, নামের খেলায় সকলের জয় হবে, হারলেও জয়, জিতলেও জয়, সকলের জয়। তত্ত্বজ্ঞ বললেন আগে কাদের জয়? আগে তাদেরই জয় রে। আমার গোরা যারা সংকীর্তনের ধুলায় গড়াগড়ি যাবে আগে তাদেরই জয় হবে। বা গৌর হরি খেলিতেছেন নামের খেলা। এই খেলার রব কি বলছে গৌর হরি। হরি বল হরি বল হরি বল হরি খেলা গোরা বনমালী তার এক নাম হলো গোরা। কেন গোরা? গোবিন্দের গোরাধাররা দুইয়ে মিলে গোরা। তিনি সাধনের গোরা, ভজনের গোরা,
যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম রে, ধরিতাম রে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে যা জগতে নাচিয়া গাহিয়া খোল করতাল লইয়া রইয়া বহুজন মিলিত হইয়া হরিনাম করে যে ভজন হয়, পাপে পঙ্কে নিমজ্জমান সৃষ্টিতে ধ্বংসের কবল হতে উদ্ধার পাওয়া যায়, সেই কথা যে আমরা জানিতাম না। জানাই আছেন কে পাবন অবতার গৌর হরি, গোলকের আসন ছাড়ি কাঙ্গালের বেশ ধরি, ধুলায় দিয়ে গড়াগড়ি পায়ে ধরে চেঁচে সেধে বললেন, হে নগরবাসী পুরুষ নারী, পুরুষ নারী একবার ভাই তোদের পায়ে ধরি, বদন ভরে বলো হরি হরি বল। তাহলে তিনি হলো গোরা, আবার বলছেন বনমালী। কেন বনমালী বললেন? এই যে ভাই বক্সের ওখান থেকে একটু সরে দাঁড়ান মায়েরা, হ্যাঁ বক্সটা জয় রাধে। বনমালী, গৌরকে বললেন বনমালী। কেন বললেন? কৃষ্ণের ছিল 108টি নাম, তার মধ্যে একটি নাম হলো বনমালী। শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ বিরহে দশম দশায় পতিতা হলেন, রাধারানীর প্রাণ যায়, তখন সখীদের বলেছিলেন যে সখীরে পৃষ্ঠেতে লিখিও নাম, আমার সর্বঙ্গে তোরা কৃষ্ণ নাম লিখে দিবে, আমার মরার কালে ও সখীগণ তোমরা থেকো সঙ্গে, তোমরা থেকো সঙ্গে, মরার পরে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে, লিখে দিও বলেছিল রাধারানী সখীরে, পৃষ্ঠেতে লিখিও নাম পুলিন বিহারী, বক্ষেতে লিখিও নাম বনমালাধারী। কৃষ্ণের কণ্ঠে ছিল বনমালা, কৃষ্ণের একটি নাম হলো বনমালী। কৃষ্ণই হলেন গৌর। এবার গৌরের কণ্ঠে তো আর বনমালা নেই, কিসের মালা? গৌরের কণ্ঠে হলো তুলসীর মালা। তাহলে গৌরকে বনমালী কেন বললেন? শুধু বনমালা গলায় দিলেই যে সে বনমালী এমন কোনো কথা নয়। এই জগতেও সরেন ভাই, ওখানে দাঁড়িয়ে বক্সের ওখান থেকে সরেন, সরে যান।
শুধু বনমালা কণ্ঠে থাকলেই সে বনমালী হবে এমন কোনো বিষয় নয়। এই জগতে বনমালী আছে। বনমালীকে যিনি বন পাহারা দেয়, হরে কৃষ্ণ, লক্ষ্য থাকবে এই দিকে, যিনি বনের আগাছা কুগাছা পরিষ্কার করে, বনের মধ্যে বীজ বনের, এক কথায় যিনি বনের সার্বিক দায়িত্ব পালন করেন তাকেই বলা হয় বনমালী। তাহলে গৌর আমার কোন বনের বনমালী? গৌর হয়েছেন আমার দেহ বনের বনমালী। দূর করিতে মনের কালি, আমার গৌর হয়েছে বনমালী। তাহলে তিনি বনমালী হয়ে আমাদের প্রত্যেকের দেহ জমিতে তিনি প্রেমের বীজ বপন করেছেন। শুনেছেন না আপনারা? মাতৃসাধক রামপ্রসাদ সেন তিনি বলেছেন না, গুরু তত্ত্ব বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সাজানো, ওরে একাই যদি না পারিস মন রামপ্রসাদ কি সঙ্গে নেনা। জয় মা, জয় মা, হরি বল, হরি বল। মনে রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। তাহলে দেহ জমিতে যদি প্রেমের বীজ বপন করে ভক্তি বাড়ি ঢেলে দিতাম, আমার এই দেহ জমি হইতে সোনার ফসল ফলত। কিন্তু গৌর আমার দেহ জমিতে প্রেমের বীজ বপন করেছে। আমার তো দায়িত্ব আছে। কি দায়িত্ব? সেখানে ভালো করে মাটি, পলি মাটি, জল ঢালতে হবে। হে বৈষ্ণবগণ, জমিতে বীজ বপন করলে পলি মাটি জল ঢেলে বীজ থেকে চারা অঙ্কুরিত হয়, পত্র পল্লব হয়, ফুল ফল হয়। ঠিক তদ্রূপ আমার এই দেহ জমিতেও মাটি দিতে হবে, প্রতিদিন জল ঢালতে হবে। কোথায় পাবো জল? জল তো নিজের কাছেই। ভগবানের লীলামৃত গুণ কথা শুনিতে শুনিতে যদি নয়নের পথে বাড়ি বরিশন হয়, আর মাটি কোথায়? মাটি তো এখানে আছেন, এই ব্রজের ধূলিকণা মাটি। মাটি আছে ভক্তের চরণে, ভক্তের চরণ ধূলি মাটি। যদি আমার গায়ে লাগে একবার আমাকে দাও, ভক্তের চরণ, ভক্তের চরণ ধুলি একবার আমাকে দাও, ভক্তের চরণ ধুলি একবার আমাকে দাও, ভক্তের চরণ
ধরে একবার আমাকে দাও ভগতের চরণ ধরি একবার আমাকে দাও ভক্তের চরণ ধরি একবার